about a book যেটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবা। So preferably 500-page book, preferably 100-page book or less than that. যেটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবা, and then you learn about something. And when you read a book, যেহেতু তুমি এটা নিজের আগ্রহ থেকে পড়তেছো, not because you have to pass your exam, get lost in the book, really get lost in the book. শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বইটা নিয়েই থাকো, তাহলে তুমি জিনিসটা রিয়েলি বুঝতে পারবা, you will find it interesting. So that's number one, you pick a book. Number two, একা একা কাজ করাটা it could be boring. It could be sometimes আমাদের তো সবারই হচ্ছে নানা রকম ব্যস্ততা থাকে, মনে হতে পারে যাচ্ছে ঠিক আছে এটা কালকে দেখবো বা এটা নেক্সট উইকে দেখবো। এই নেক্সট উইক হতে হতে দেখা যাবে যে ইউনিভার্সিটি লাইফ শেষ, কিছুই দেখা হবে। And it happens to so many people. So make sure you have a team. আমি যখন বলি টিম, আমি ইউজুয়ালি মিন করি 2 জনের টিম। আমি ইউজুয়ালি 10 জন 15 জন মিন করি না, বিকজ এখনকার যুগে আমরা ফুটবল ক্রিকেট খেলেও অভ্যস্ত না, এই জন্য 10 জনের টিম আমরা জীবনে দেখি না আসলে। সো তুমি 10 জনের টিম করতেই পারবে না। So just pick one of your friends, not necessarily তোমার সেম ইউনিভার্সিটি, preferably from same university, কারণ তুমি একই সাথে বেশি সময় স্পেন্ড করতে পারবে। But if you don't have someone, pick someone from elsewhere, যার সাথে তুমি একটা গ্রুপ ফর্ম করবা, যে তোমার জন্য খুবই রিলায়েবল হবে, যার কাছে তুমি একটা নতুন কিছু শিখলা। It could be like মাঝরাত তুমি ফোন করে বলতে পারবে এই জিনিসটা শিখলাম, আমি খুবই এক্সাইটেড লাগতেছে, এবং তুমি এক্সপেক্ট করবা যে সে এটা ওয়েলকাম করবে। So if you don't have a close friend যারা সফটওয়্যার নিয়ে আগ্রহ আছে, that's fine, pick someone যার সফটওয়্যার নিয়ে আগ্রহ আছে। So তোমার যার সাথে তুমি তোমার পার্টনার হবে তার সফটওয়্যার ডেভেলপার হওয়ার দরকার নেই, রাইট? Can be a business major or something else, that's fine. Pick someone যার সাথে তুমি এগুলো নিয়ে আলোচনা করতে পারো, যে এটাতে এক্সাইটেড হবে, রাইট? সো এটা হচ্ছে তোমাকে হেল্প করবে, কারণ সে তোমাকে হয়তো নেক্সট উইকে যখন কথা বলবা তখন জিজ্ঞেস করবে এই সপ্তাহে কি করলি, and you can ask the same question. সো একজন আরেকজনকে তখন পুশ করতে পারো, যে যখন একটু ডাউন টাইম যাচ্ছে, ঠিক আছে এটা পরীক্ষা গেল, পরীক্ষার পর আর ভুলে গেলাম যে এই জিনিসটা পড়তেছিলাম, কিন্তু যখন 2 জন থাকবা তখন এটা একজন আরেকজনকে হেল্প করবে। If you pick the right partner, only if you pick the right partner. So it's very important to pick the right partner. তোমার পার্টনার যদি তোমার চেয়ে লেজি হয়, it's probably not going to help. So make sure you pick the right partner. And of course, it's like swimming. It's like any other game. It's like any other art. You have to keep doing it. There are very few examples of successful craftsmen. যারা হচ্ছে, ফর এক্সাম্পল, শুধু একটা বই লিখছে জীবনে এবং খুব বিখ্যাত হয়েছে, এরকম অথরের সংখ্যা সারা ওয়ার্ল্ডে খুব কম পাওয়া যাবে। বা 1000টা বই লিখছে অথবা 100টা বই লিখছে এবং তার মধ্যে 2টা বই বিখ্যাত হয়েছে। You will find some people. You will find like a lot of them are like that. So you spend every day, you create something, you write some code that makes a software. So start with something small, keep expanding. If you don't like the idea, throw it out, because you're not spending money on it, you're just spending your time on it. Start something new, but pick any day of the calendar. আমার সাথে যদি তোমার নেক্সট মাসে আজকে এই দিনে দেখা হয়, আমি যদি তোমাকে লাস্ট মাসের ক্যালেন্ডারটা দেখায় বলি কোন দিন তুমি প্রোগ্রামিং করছো, it should be a straightforward answer every day. It should be a straightforward answer every day. So এটা আমি খুবই স্ট্রেস করতেছি, কারণ হচ্ছে if you don't make it a habit, then you don't probably like it. So make it a habit, make it part of your daily life. যে তুমি আজকে at least এক লাইনের কোড লিখছো, no matter what else is keeping you busy, because that's how life is. Either you are taking the train or it's leaving you, so it's your decision. তোমরা যদি কি নিয়ে কাজ করবা এবং আইডিয়ার সংকটে ভুলো, যে ঠিক আছে আমি কিছু জিনিস শিখলাম, আমি কি নিয়ে কাজ করবো, আমার আইডিয়া পাওয়া যাচ্ছে না, সবই তো বানানো হয়ে গেছে বা সবই তো হয়ে গেছে, ইট সিমস লাইক দ্যাট যে সবই হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আমি যে কাজ করতেছি এটা করে কি লাভ, আমি যখন চাকরির জন্য যাবো এটা আমার বেশি লাভ হবে নাকি আমার অন্য জিনিসপত্র বেশি লাভ হবে। সো এরকম যদি তোমাদের কোয়েশ্চেন থাকে ঠিক আছে আমার কি নিয়ে কাজ করা উচিত, you pick one of the open source projects. Open source প্রজেক্টগুলিতে তোমাদের মতো ছেলেপেলেরা, তোমাদের চেয়ে ইয়াঙ্গার ছেলেপেলেরা
যাদের কম্পিউটার সায়েন্স ডিগ্রি নাই, এমনও অনেক ছেলেপেলে আছে যারা শুধুমাত্র আউট অফ দেয়ার ওন ইন্টারেস্ট টাইম স্পেন্ড করতেছে এবং দে আর ক্রিয়েটিং সামথিং ম্যাজিক্যাল। সো তুমি এটা লিনাক্সে কাজ করতে পারো। লিনাক্সের বাংলা ভার্সনে অনেক কাজ হয়। লিনাক্সের বাংলা ভার্সনে এই কাজগুলি দে আর নট লাইক তোমার সারাদিন চলে যাবে কাজ। তুমি জাস্ট স্মল একটা জিনিস পিক করো, লিনাক্সের কোডটা আগে ইন্টারনেট থেকে ডাউনলোড করো, লিনাক্সের কোডটা কম্পাইল করো। It's a quite a tough job. তুমি শুধুমাত্র যদি কম্পাইল করো একবার, then you have so much learning. কারণ you have never compiled. I'm sure a lot of you have never compiled that big of thousands and thousands of files. তুমি তোমার কম্পিউটারে একবার কম্পাইল করো, and then come back to me and say if you're not happy. You will be so happy if you do that. So just for the sake of your happiness, you should do it. So you can do some work in Linux. A lot of you guys, I'm sure, use Firefox. So Firefox is a Bangla version of that. You can work on that Bangla version of Firefox. So a particular version of Bangla ta bhalo nai. So Firefox er code ta download karo, ota compile karo. Tapor compile output ta tumi run karo tomar computer. Just say to yourself how happy you are, because তোমাদের মধ্যে কয়জন আছো যারা Firefox এর বা Linux এর কোড এখন পর্যন্ত দেখছো? So that itself tells you that এটা কত বড় অপরচুনিটি হতে পারে। Firefox এর মতো একটা প্রজেক্টের কোড ওপেন আছে, you can learn so many things from there. Why won't you? আরেকটা এক্সাম্পল হচ্ছে Ruby on Rails, শাহের ভাই ইন্ট্রোডিউস করবে। So Ruby on Rails হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। Ruby on Rails এর কন্ট্রিবিউটর, কোর কন্ট্রিবিউটররা সবাই below 25. There are some senior contributors যারা শুরু করছে, they are no longer core contributors. So below 25 ছেলেমেয়েরা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সাইটিং ওয়েব ফ্রেমওয়ার্কটা বানাচ্ছে। Do you want to be one of them? So Ruby on Rails থেকে একটা কাজ পিক করা খুবই ইজি। Ruby on Rails একইভাবে সোর্স কোড ডাউনলোড করো, এর কোনো কম্পাইলেশন নেই, ডাইনামিক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। So that makes one step easier. So কোডটা ডাউনলোড করো, ওদের ওখানে বাগ ডেটাবেস আছে ওয়েবসাইটে, যেখানে ওদের আউটস্ট্যান্ডিং বাগগুলি আছে। একটা স্মল বাগ ওখান থেকে পিক করো, তারপরে বাগটা সলভ করার চেষ্টা করো। It will be such a big experience for you. আমি তো এক্সপিরিয়েন্সের কথা বললাম, কিন্তু it will be such a good thing for your resume. Do you understand? তুমি আজকে যদি আমার কোম্পানিতে জবের জন্য আসো, ফ্রেশ আউট অফ কলেজ, তুমি যদি বলো আমি 3টা ওপেন সোর্স প্রজেক্টে কাজ করছি, ফরগেট অ্যাবাউট 3, আমি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো একটা ওপেন সোর্স প্রজেক্টে কাজ করছি, it doesn't have to be this renowned. I'll be so impressed, and I can assure that guys, this এরা হচ্ছে খুব ইমপ্রেসড হবে এরা যদি কাউকে পায় যে ওপেন সোর্স প্রজেক্টে কাজ করছে, বিকজ ইট টেলস সো মাচ অ্যাবাউট ইউ, তোমার ইন্টারেস্ট সম্বন্ধে। এটা শুধু তারাই করবে, আমরা জানি, আমি যতই বলি এটা শুধু তারাই করবে যাদের রিয়েল আগ্রহ আছে, বিকজ ইউ নিড টু স্পেন্ড ইউর টাইম অন সামথিং দ্যাটস নট ইউরস, বাট ইউ লার্ন ইন দ্য প্রসেস, ইউ লার্ন সো মাচ ইন দ্য প্রসেস। সো একটা ছেলে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে 2 বছর, আর তুমি যখন ওপেন সোর্সে 2 বছর কাজ করতেছো, আই উইল সে দ্যাট ইজ কম্পারেবল, because open source problem will be a complex problem. So don't the opportunity to miss করো, do something, form a small group of 2 and do something, and that way you will also enrich your resume, and that will give you better salary if you can. I tell you. So আমরা দেখলাম যে আমরা কিছু এরিয়া পিক করতে পারি, আমরা কি ধরনের প্রজেক্টে কাজ করতে পারি, আর আমরা কি টেকনোলজি ইউজ করব। So how many of you have heard of .NET? তোমাদের মধ্যে কয়জন .NET এ কাজ করতে আগ্রহী? ওকে, তোমাদের মধ্যে কয়জন জাভাতে কাজ করতে আগ্রহী? আমি শিওর সবাই জাভার নাম শুনছো। তোমাদের মধ্যে কয়জন রুবিতে কাজ করতে আগ্রহী? তোমাদের মধ্যে কয়জন পাইথনে কাজ করতে আগ্রহী? 1 2 3 4 1 2 3 4। তোমাদের মধ্যে কয়জন গুগলে কাজ করতে চায়? গুগলের প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ কি? Python. So if you think you want to work for Google, and if you think you don't care about Python, you probably should. C++ এ কতজন কাজ করতে চাও? তোমাদের মধ্যে কয়জন মাইক্রোসফটে জব করতে চাও? So Microsoft
developer interview is language agnostic, but they really do care about C++. So if you want to work for Microsoft, do some open source project in C++. If you want to work for Google, do some open source project in Python. That's really a good sign. If you want to work for Nasenia, do some open source work for Ruby on Rails. But Nasenia is not the only company. Let me tell you that. World যে কোনো কোম্পানিতে এখন যত ওয়েব প্রজেক্ট হচ্ছে, ওয়েব বেসড প্রজেক্ট, there's a huge percentage of it is being done in Ruby on Rails. This is so new, it's so advanced than the old ones. It will be a foolish idea not to pick Ruby on Rails for most projects. World যত startup দেখতে স্যার, most of them are doing Ruby on Rails. How many of you heard of Twitter? Twitter Ruby on Rails প্রথম পাবলিক বড় প্রজেক্ট। So Twitter started it and then now everyone is using Ruby on Rails. প্রথম শুরু হয়েছিল Basecamp দিয়ে, but that's not a public kind of a project. Mass consumer project. Objective-C থেকে কে কাজ করতে? What is Objective-C? কেউ জানো? আইফোনের সফটওয়্যার লিখে দিছে। আইফোনের অ্যাপ স্টোরে কতগুলি সফটওয়্যার আছে কে জানে? আমি বলতে পারবো, some millions. So think about it. Public consumptionের জন্য 1 মিলিয়নের উপরে সফটওয়্যার। It's not like একটা সফটওয়্যার 1 মিলিয়ন কপি, 1 মিলিয়ন ডিফারেন্ট সফটওয়্যার ওয়ার্ল্ডওয়াইড মানুষজন লিখছে। So it's a huge market. So don't forget that there's a very big market in Objective-C. So আমার পয়েন্টটা হচ্ছে, আমরা যেমন আজকে একটা এরিয়া পিক করলাম, আমরা যেমন আজকে জিনিস দেখলাম যে কিভাবে এরিয়াতে লার্ন করবো, বাট যে কোনো এরিয়াতে there are multiple choices. So ওয়েবে কাজ করতে গেলে you can pick almost anything other than this to a really legacy software. মোবাইলে কাজ করতে গেলে you can pick .NET, Java, C++, Objective-C. ওয়েবে কাজ করতে গেলে ডেস্কটপ পেজ সফটওয়্যারে কাজ করতে গেলে you can pick .NET, Java, Objective-C, C++. System programming করতে গেলে you will probably pick C++. Scripting programming করতে গেলে you will probably pick Ruby or Python. So তুমি যদি আজকে সিলেক্ট করে থাকো যে আমি ওয়েবে কাজ করব, pick one of these. ওয়েবে কাজ করলে you have to learn one of the web frameworks and popular web technologies. কারণ হচ্ছে otherwise you can't implement it. You can just have ideas. So এগুলো হচ্ছে তোমার implementation tool-এর একটা part specific language, specific tools. So you have to be really expert in one of these. কেন really expert হতে হবে? জব মার্কেটের একটা রিয়েল সিচুয়েশন বলি, যখনই আমরা ফ্রেশারের জন্য ইন্টারভিউ নিতে চাই তখন দেখা যায় যাদের 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে তারাও আসে। তারা মনে করে যে ফ্রেশার ইন্টারভিউ হইলেও ইটস এ গুড কোম্পানি, সো 1 বছর এক্সপিরিয়েন্স থাকলেও হয়তো যাওয়াটা ওয়ার্থ, রাইট? কিন্তু একটা ফ্রেশার কিভাবে 1 বছর এক্সপিরিয়েন্স একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে কম্পিট করবে? ইটস ভেরি হার্ড, কারণ 1 বছর যখন কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করে তখন তারা একটা ডিফারেন্ট স্কিলসে তাদের ডেভেলপ করে, রাইট? সো ওই গ্যাপটা কমানোর জন্য সো দ্যাট ইউ ক্যান প্রুভ, আমাদের তখন খুব স্ট্রিক্ট প্রুফ দরকার হয় যে এই ফ্রেশার ছেলেটা বা মেয়েটা যদি আমি হায়ার করি, যদিও তার এখনকার এক্সপিরিয়েন্স কম কিন্তু সে ফাস্টার লার্ন করতে পারবে তার পাস্ট হিস্ট্রি দেখে, সে হচ্ছে খুবই ইন্টারেস্টেড, খুবই মোটিভেটেড এবং সে ফাস্টার লার্ন করতে পারবে, তখন আমরা তাকে হায়ার করি। সো দ্য অনলি ওয়ে টু প্রুভ দ্যাট ইজ অ্যাকচুয়ালি নো দ্যাট থিং, otherwise you can fake করা যায় না। So make sure you pick one of these tech stack and get really good at that. So getting good at that is easy. You go find a partner and keep doing that. Don't just do it once.